আমরা দেখেছি যে চলচ্চিত্রের ক্যারিয়ারগুলো একটু ছোটই হয়, হয়তো 2টা ছবি 3টা ছবি করে তারা কোথায় যেন চলে যান। কিন্তু আপনি ওই সময়টা থেকে এখন পর্যন্ত একেবারে আধুনিক সময়টায় যারা চলচ্চিত্র বানাচ্ছেন তাদের সঙ্গেও কাজ করছেন, মানে কোন যোগ্যতা আপনার মনে হয়, মানে কোন বিষয়টা কাজ করে, বা কেন আপনাকে প্রয়োজন এই চরিত্রগুলোর জন্য, মানে আপনি কি মনে করেন? তারা তো মনে করেন কিছু, অবশ্যই তারা মনে না করলে তো আপনাকে কাজে যুক্ত করতেন না, কিন্তু আপনার মনে হয় যে কোন যোগ্যতাটা আপনাকে এই জায়গাটায় নিয়ে এসেছে? ডাইভার্সিফিকেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন আমি মনে করি। কখনোই আমি একই ধরনের চরিত্রে নিজেকে আবদ্ধ রাখিনি। সবসময় আমি আমার জীবনে, অভিনয় জীবনের শুরু থেকে আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে দেখতে চেয়েছি এবং আমি মনে করেছি যে আমি অনেক মানুষের চরিত্র হব। আমি কখনো নায়িকা হব বা আমি রোম্যান্টিক সিনেমাই করব বা রোম্যান্টিক কাজই করব এভাবে ভাবিনি। আমি অনেক ধরনের চরিত্র বিশ্লেষণ করতে পছন্দ করেছি। পথে চলতে চলতে আমি হয়তো কোনো বেদেনী দেখেছি, কোনো একজন ভিক্ষুক দেখেছি, বা আমাদের চারপাশে যত ধরনের মানুষ দেখি আমি প্রতিটা মানুষের মাঝে না নিজেকে খুঁজতে চেষ্টা করেছি। তো আমার সেই চেষ্টাটা একটা পর্যায়ে আমাকে একজন অভিনয় শিল্পী হিসেবে পরিচালকদের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করলো। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার, আমরা যেমন বিভিন্ন সময় ভাগ করে বলি যে আগে এ ধরনের সিনেমা হতো, এখন এমন হচ্ছে, আগামীতে এমন হবে। এই যে প্রত্যেকটা সময় আমাদের টেকনোলজি পাল্টে যাচ্ছে, আমাদের নির্মাণের ধরন পাল্টে যাচ্ছে, এমনকি এই যে এই সেটে লাইট করা হয়েছে, আমাদের এই সব টেকনিক্যাল দিকগুলোও সব পাল্টে যাচ্ছে, বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। আমি মনে করি যে আপনার অ্যাক্টিং প্যাটার্নটাও সেই সাথে পরিবর্তিত হতে হবে। আপনি যদি ঠিক একই প্যাটার্নের অ্যাক্টিংটা ধরে রাখেন, যেটা আগে এক সময় করতেন বা এরপরে করতেন, সেই প্যাটার্নটা যদি আপনি আবদ্ধ হয়ে যান, সেখানে যদি আপনি গণ্ডিবদ্ধ হয়ে যান, তাহলে আপনি নিজেকে ভাঙতে পারবেন না। আমি প্রতি মুহূর্তে নিজেকে ভেঙেছি। আমি প্রত্যেকটা পরিবর্তনের সাথে নিজে অ্যাডজাস্ট করেছি। লাইট বলেন, নির্মাণ বলেন, পরিচালকের ভাবনা, স্ক্রিপ্টিং, সব কিছুর সাথে আমি আমার অ্যাক্টিং প্যাটার্নটাকেও পাল্টেছি। এবং এই যে পাল্টানোর বা নিজেকে নতুন নতুন করে ভেঙে গড়বার যেই প্রবণতা, এই প্রবণতাই আজকে আপনার কাছে এবং সবার কাছে আমাকে প্রিয় হবার জন্য যোগ্য করেছে।